নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, সিএ এর কোপে এবার বাংলা শ্রমিকরা ওড়িশায় গিয়ে আক্রান্ত মুর্শিদাবাদের শ্রমিকরা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, সিএ এর কোপে বাংলা শ্রমিকরা ওড়িশায় আক্রান্ত মুর্শিদাবাদের শ্রমিকরা। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা। এই চুপ, পার্টি ফিটাই উনু লাইভ কথা বুঝবে। আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ইয়ে হচ্ছে আরম্ভ, ইয়ে সিএ লাগু হয়েছি, এମାନେ ব্যান্ড কেমতি বাজিব? এମାନେ ସବୁ রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ আসছেন, এটি ব্যাপার করছেন। দেখুন আপনারা কিভাবে এই যে দেখুন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টস গুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সে সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিক সেই স্যারের কাছে আকুল আবেদন, যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত। ভিডিও বার্তার মাধ্যমে আবেদন। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে রয়েছে প্রণব, রয়েছে আমার সঙ্গে মৈত্রী রয়েছে। আমি প্রণবের কাছে প্রথমে যাব। প্রণব, ঠিক কি হয়েছিল? দেখো, শামসেরগঞ্জ এলাকার 20 জন পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু উড়িষ্যার ভদ্রকে গত 20 বছর ধরে ফেরিওয়ালার কাজ করে, হকারির কাজ করে এবং বিভিন্ন জিনিস তাদের অভিযোগ 19শে মার্চ তাদের যখন ফেরি করতে যাবে ঠিক সেই সময় স্থানীয় ভদ্রক এলাকার কিছু যুবক তারা এসে তারা দাবি করতে থাকে তারা বাংলাদেশি এবং যেহেতু বাংলা ভাষায় কথা বলে এবং তারা যে পরিযায়ী শ্রমিকরা তারা তাদের আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড দেখায়, কিন্তু তারা তা মানতে নারাজ এবং তাদের ওপর অত্যাচার করতে শুরু করে বলে অভিযোগ। এবং তারা দাবি করতে থাকে যে তারা যেহেতু বাংলা ভাষায় কথা বলে সেই কারণে তারা বাংলাদেশ থেকে এসেছে এবং এই শামসেরগঞ্জে থাকছে এবং তাদের যে সমস্ত পরিচয়পত্র তারা দেখিয়েছিল সেগুলো ফেক বলেও দাবি করতে থাকে। এরপরে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে, তারপরে সঙ্গে সঙ্গে ভদ্রক থানায় ফোন করে এবং ফোনে পুলিশও আসে এবং রাজ্য সরকারের সঙ্গে কিন্তু তারা যোগাযোগ করে এবং কিছুদিন আগেই যেন পরিযায়ী শ্রমিকদের জন্য একটি আলাদা বোর্ড তৈরি হয়েছে এবং সেই বোর্ডে কিন্তু এই যে 20 জন শ্রমিক ছিল তাদের কিন্তু নাম এনরোলমেন্ট ছিল। তার ফলে যে টোল ফ্রি নাম্বার ছিল সেই নাম্বারে কিন্তু তারা যোগাযোগ করে। তারপরে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ভদ্রকের যারা প্রশাসনের আধিকারিক আছে সেখানে কিন্তু যোগাযোগ করা হয় এবং তাদেরকে উদ্ধার করা হয়। তারপর কিন্তু মুর্শিদাবাদে পাঠানোর ব্যবস্থা করে এবং তারা বর্তমানে কিন্তু তোমার এই শামসেরগঞ্জের বাড়িতেই রয়েছেন। তবে ঈদের পর তারা আবার যেতে চায়, যদিও তাদের চোখে মুখে আতঙ্ক রয়েছে, তারা কিন্তু ভয় পাচ্ছে। আতঙ্ক, তবে কাজের জন্য তারা যেতে চাইছেন। আবারও এই ভিডিও বার্তার মাধ্যমে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ, তারপরে তাদের উদ্ধার করা হয়। কি বলছেন আক্রান্তরা, শুনবো। হঠাৎ করে এসে মারতে শুরু করলো, বাংলাদেশি বলছে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া, আমরা বলছি ইন্ডিয়া, আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব আছে, দেখেন। মানতে চায় না। সেটা ভদ্রক, উড়িষ্যা ভদ্রক। ওরা ছিল 2-1 জন আর বাইরে আরও লোক ছিল সম্ভবত, মনে হচ্ছে, না হলে একলা এসে মারতে পারবে। প্রথমে আপনার সকাল 6টার সময় এসে শুধু আধার কার্ড দেখতে চাহার পকেট থেকে বাইরে কারোর টাইম না দিয়ে আমাকে প্রথমে ক্রিকেটের ব্যাটের বাড়ি এখানে মেরে দিল। একদম কিছুই অপরাধ নয়, আমরা ওই বলছে যে তোমাদের আধার কার্ড সঠিক নয়, বাংলাদেশি। মেরে যখন আটকালো তখন আতঙ্কিত হয়ে গেলাম। তারপর থানার দ্বারস্থ হলাম, থানা থেকে এই করলো একটা